আজকে হচ্ছে শ্রাবণী মেলার তৃতীয় সোমবার, আর এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আজকে আমরা দেখো চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। আর আজকে শেওড়াফুলি স্টেশনে যতগুলো ট্রেন আসছে ততগুলো ট্রেনেরই আপনাদেরকে ভিড় দেখাবো, যে কত ভক্তরা এই তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে এই শেওড়াফুলি স্টেশন থেকে নেমে তারপরে তারা এই নিমাই তীর্থ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। তো প্রথমেই আমরা যেই ট্রেন থেকে নামলাম সেই ট্রেন থেকেই দেখো কত ভক্তরা, একদম লাখো লাখো ভক্তরা নামছে এবং নেমে তারা শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আরে বাপরে, কত কত লাখ 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 লাখ, এ বাবা, এই ট্রেন চলে যাবে, আবার ট্রেন আসবে, আবার মনে হয় এরকমই আসবে, এরকম আসতেই থাকবে। এখন সময় হচ্ছে কটা? এখন সময় হচ্ছে এখন 8টা বাজে, সকাল 8টা। সকাল 8টা। বন্ধুরা দেখুন, সকাল 8টায় যারা পৌঁছান না তারা ভাবেন এত সকালে হয়তো কেউ যায় না, কিন্তু দেখুন ওরে বাপরে, যত ট্রেন আছে প্রতি ট্রেন থেকে লক্ষ লক্ষ ভক্ত নামছে। বাবার কাছে এইসব রবি সোমবার বলে কথা নাই, ওই প্রত্যেক দিন লোক যেতেই আছে। আমরা যখন এই শেওড়াফুলি স্টেশনে সকাল 9টা 10টা পর্যন্ত ছিলাম, তখনও পর্যন্ত আমরা দেখছি যে ভক্তরা জল ঢেলে বাড়ি যাচ্ছে, মানে তারকেশ্বর থেকে আবার শেওড়াফুলি এসছে, শেওড়াফুলি থেকে ট্রেন ধরে আবার বাড়ি যাবে। জিজ্ঞাসা করলাম, বলছে জল ঢালা হয়ে গেছে আমাদের। মানে তারকেশ্বরে এমন কোনো দিন নেই যে ভক্তরা জল ঢালে না, ওখানে সোমবার রবিবার মঙ্গলবার বলে কথা নাই। আর এখানে দেখুন শেওড়াফুলি স্টেশনে দেখুন ট্রেন কিন্তু প্রতি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর ট্রেন আসতেই আছে, আসতে দুই সাইড থেকে দুটো ট্রেন চলে গেল। এই দিক থেকে হাওড়ার থেকে আসছে, কাটোয়া থেকে আসছে, ব্যান্ডেল থেকে আসছে, নানান দিক থেকে ট্রেন আসছে। আর এরকম মানে অসংখ্য ভক্ত এখানে নামছে, নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে। সকাল 8টার ভিড় দেখালাম, এখন 10টার ভিড় দেখুন, টাইম 10টা বাজে। এখন 10টার সময় একই ভিড় আবার, মানে কি বলবো আপনাদের, আমি বলে বোঝাতে পারবো না, এত ভিড়, লক্ষ 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 ভিড়। আর স্টেশনে কিন্তু সব জায়গায় পুলিশ সিকিউরিটি আপনাদেরকে গার্ড দেওয়ার জন্য সব সময় রয়েছে। আর এই যে এই রেল লাইন পার হয়ে এরকমভাবে যাবেন না, তবুও একটু সাবধানতা অবলম্বন করবেন, কিন্তু ভিড় প্রচুর, তো যার জন্য ভক্তদের অত ইয়ে করা যাচ্ছে না। তাও এই ডান দিকে যে ওভারটেক করছে, এই পাশেই হচ্ছে গিয়ে আপনার ঘাট, আর সে পাশেই ভক্তরা নেমে কিন্তু যাচ্ছে। আর প্রচুর ভক্ত দেখুন দেখুন নামছে কত, দেখুন কেবল একটা ট্রেন আসলো, দেখুন নেমেই যাবে নেমেই যাবে। আপনি বুঝতে পারছেন, আমি ওভারব্রিজ থেকে ভিডিওটা করেছি যে কারণে বুঝতে পারবেন এখানে কোটি কোটি মানে ভক্ত এরকম প্রতি ট্রেন থেকেই নামছে। আমরা যতগুলো ট্রেন মানে এখানে আপনাদেরকে দেখানো সম্ভব আমরা দেখাচ্ছি, প্রতি ট্রেন থেকে এরকম যখন ভক্তরা নামছে পুরো স্টেশন পুরো ভরে যাচ্ছে। আর ট্রেন যে নেই তা না, প্রতি 5 মিনিট অন্তর অন্তর ট্রেন আসছে, এরকম অসংখ্য ভক্ত। আর আমরা প্রথম সোমবার জল ঢালতে গেছিলাম, প্রথম সোমবার যতটা ভিড় ছিল আজকে তৃতীয় সোমবারে তার 3 গুণ ভিড় বেশি, 3 গুণ ভিড় বেশি। তাহলে তারও বেশি, আমার মনে হচ্ছে তারও তারও বেশি ভিড়। আর এখন সকাল মানে 10:30টার মতো বাজে, এই সময় এত ভিড়, তাহলে বুঝতে পারছেন তো। আরও তো সবাই বাড়ির থেকে এখন বেরোচ্ছে, মানে বিকালের দিকে মানে 3টে-4টের দিকে কত ভিড় হতে পারে ভাবুন, একটু ধারণা করুন। দেখুন উড়ে বাপরে, পা ফেলার জায়গা নেই, সাধারণ মানুষ পা ফেলার জায়গা নেই, শুধু ভক্তের ভিড় এগুলো। অনেকে ভাবেন যে দুপুরবেলায় বেরোতে পারবো না, আমরা কি করব, এত সকাল সকাল গিয়ে বিকালে যাব। এরা কিন্তু এখনই ঘাটে গিয়ে জল নিয়ে এখনই রওনা দেবে। আমরা আপনাদেরকে সেটাও দেখাবো, যে আপনারা ভাবেন যে দুপুরবেলায় কেউ যায় না হয়তো ঘাট থেকে, সেটা আমরা আপনাদের দেখুন স্টেশন ফাঁকা, স্টেশন ফাঁকা, স্টেশন এখন ফাঁকা, কিন্তু এবার ট্রেনটা নামলো, দেখুন ভক্তের ভিড় কিরকম হচ্ছে, দেখে যান খালি একবার। দেখুন ট্রেনের মধ্যে থেকে এরকম ভাবে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট অন্তর অন্তর এরকম ট্রেন আসছে, আর ট্রেনের থেকে এরকম অসংখ্য ভক্ত নামছে। তাহলে সেই নিমাই তীর্থের ঘাটের অবস্থাটা কিরকম হচ্ছে একবার ভাবুন। আমরা আপনাদেরকে সেই ঘাটের দেখাবো, ঘাটে আমরা যাব। আগে আপনাদের স্টেশনের দৃশ্য দেখাচ্ছি, এই স্টেশনের পরে আমরা আপনাদেরকে দ্বিতীয় ভিডিও যখন দেব, ওই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো গেটে কত ভিড় হচ্ছে। এই যে সামনে যে রেল গেটটা, ওটাই মেন গেট, ওই মেন গেট দিয়ে কত ভক্ত আসছে। আর গেট মানে প্রতি 5 মিনিট 2 মিনিট অন্তর অন্তর গেট তুলছে, অসংখ্য ভক্ত ওখান থেকে মানে পার হচ্ছে। সেটা কত, সেটা আপনাদেরকে বোঝাতে পারছি না। আর যদি আপনি দেখতে চান, ভক্ত দেখতে চান, মহাদেবের ভক্ত দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে তারকেশ্বরের এই শেওড়াফুলি স্টেশন বা আপনার সেই নিমাই তীর্থ ঘাটে আপনাকে আসতে হবে। আসলে আপনার মন ভরে যাবে, আপনারও ইচ্ছা করবে আপনিও এই মানে শ্রাবণী মেলার এই
জল ঢালার ইসে অংশগ্রহণ করতে। বৌদ্ধবাটি স্টেশনও পরে, এর আগে শেওড়া পুলিশ স্টেশনের আগে যে স্টেশনটা আছে ওটা হচ্ছে বৌদ্ধবাটি। ওই স্টেশনেও এরকম প্রচুর ভিড় হয়। অনেক ভক্তরা যারা জানে যে বৌদ্ধবাটির থেকে নিমাই তীর্থের ঘাটটা অল্প একটুখানি, শেওড়া পুলির থেকে একটু হাঁটতে হয় বেশি, তো সেই জন্য এইখানটাই অনেকে জানে না। আর সেই স্টেশনেও নামে অনেক ভক্তরা আছে, বৌদ্ধবাটির থেকে নেমে যাচ্ছে হচ্ছে নিমাই তীর্থ ঘাটে। আর এটা হচ্ছে গিয়ে শেওড়া পুলিশ স্টেশন। শেওড়া পুলিশ স্টেশনে বেশি লোক নামে, কারণ শেওড়া পুলিশ স্টেশনেই সবাই জানে যে এখান থেকেই নিমাই তীর্থের ঘাটে যেতে হয়। তো এইখানেই সবাই নামে, বৌদ্ধবাটির থেকেও একটু তাড়াতাড়ি হয়, সেখান থেকেও নামে। তো এই স্টেশনেই এত ভিড় হচ্ছে, মানে বুঝতে পারছেন দুটো স্টেশন মিলিয়ে তাহলে ভক্ত কত হতে পারে। এবার ঘটনা হচ্ছে, দেখুন নিমাই তীর্থ ঘাটে যেতে যদি আপনি চান তাহলে আপনি সবার প্রথমে কোথায় যাবেন বলুন তো? আপনি বৌদ্ধবাটিও নামতে পারেন, শেওড়াফুলিও নামতে পারেন, তবে আমি বলবো আমার যেটা ওপিনিয়ন যে আপনি বৌদ্ধবাটিতে নামুন। বৌদ্ধবাটির থেকে একটু ক্রসিংয়ে যেতে হবে, তবে আপনাদের অনেক কাছে হবে নিমাই তীর্থ ঘাট ওই দিক দিয়ে। আর যদি আপনি চান যে সকল ভক্তের সঙ্গে আমি যাব, তাহলে আপনি এই শেওড়াফুলিতেই নামবেন। শেওড়াফুলি থেকে সকল ভক্তের সঙ্গে মিলেমিশে একত্রিতভাবে আনন্দ করতে করতে আপনি পৌঁছাতে পারবেন নিমাই তীর্থ ঘাটে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসংখ্য অসংখ্য ভক্ত এরকম আসতেই আছে। 10:30 থেকে এখন 11টা বেজে গেল, আমরা তো দেখে যাচ্ছি ট্রেন আসছে, প্রতি ট্রেনে এরকম অসংখ্য ভক্ত নামছে। প্রত্যেকটা ট্রেন আপনাদেরকে দেখানো পসিবল হচ্ছে না সব অ্যাঙ্গেল থেকে, তাও আমরা চেষ্টা করব যত দূর সম্ভব তত দূর আপনাদেরকে দেখানো। তবে আপনারা যদি প্র্যাকটিক্যালি দেখতে চান, লাইভ দেখতে চান, অবশ্যই শেওড়াফুলি স্টেশন আসবেন। আর সামনের সপ্তাহে আমরা চেষ্টা করব সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর। শেওড়াফুলি স্টেশন থেকে শুরু করে শেওড়াফুলি ঘাট এবং শেওড়াফুলি থেকে তারকেশ্বর ঘাটের সমস্ত কিছু আমরা লাইভ দেখানোর চেষ্টা করব, তাই আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই ভক্ত ছিল কোথায় দেখেন, ভক্তের ভিড় দেখেন। ওই দিকে একটুখানি বড় করে খেয়াল করলে দেখতে পারবেন যে গাছের ওই পাশ দিয়ে মেলা, পুরো মেলা বসে গিয়েছে। এত ভক্ত আপনি ধারণা করতে পারবেন না, এখানে সামনে আসলে তবেই আপনারা দেখতে পারবেন এত ভক্ত। আর কি সুন্দর সুন্দর বাঘ বানিয়ে নিয়ে এসছে, কত সুন্দর সুন্দর ত্রিশূল, কত সুন্দর সুন্দর মানে থিম বানিয়ে নিয়ে এসছে, এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিয়ে এসছে। আপনি এগুলো মোবাইলের মধ্যে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে বিশাল দেখতে লাগছে। একটা কথা বলছি বন্ধুরা, দেখুন এই যে সবাই হেঁটে যাচ্ছে, আপনি মনে করতে পারেন যে এটা নর্মাল কোনো ব্যাপার না, কিন্তু এটা সত্যি কথা। এখানে এখন প্রচণ্ড রোদ হচ্ছে, মানে আজকে প্রচণ্ড রোদ চলছে। এই সময়টা খুব রোদ চলছে, আর স্টেশনটা খুবই গরম। আমরা স্টেশনে একবার নেমেছিলাম, অনেকে দেখি দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওই দেখুন, এখানে দেখলেই বুঝতে পারবেন কেমন পা ফেলে ফেলে যাচ্ছে সবাই, কারণ সবাই কেবলই ট্রেনের থেকে নামলো, সবাই এইভাবে যাচ্ছে এখনই। কারণ স্টেশনটা অনেকটাই গরম, কেউ নর্মালে হাঁটছে, কেউ দৌড়ে দৌড়ে যাচ্ছে, কেউ পা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। এখনই এতটা রোদ পড়েছে আর এতটা গরম, অথচ সবাই যাচ্ছে। এই যে দেখুন কত লোক দাঁড়িয়ে রয়েছে, আর কত ভক্ত স্টেশনে। ট্রেন ভর্তি, ট্রেনে তো পা রাখার জায়গাই নেই। দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য ভক্ত আপনাদের সামনে দেখাচ্ছি। ট্রেনের মধ্যেই দেখেন না, গেট দিয়ে সব ভক্তরা এক্ষুনি নামবে। দেখেন ওই দেখেন গেটে দেখেন ভর্তি সব ভক্ত, বাবার ভক্ত সব এক্ষুনি সব আসছে। আর সবাই যাবে এখন নিমাই তীর্থের ঘাটে, আর গিয়ে সেখানে জল নিয়ে তারপর যাবে তারকেশ্বর। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবারের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই 3য় সোমবারে যে এত ভিড় হবে আমি ধারণা করতে পারিনি। 2য় সোমবারে আমরা যখন তারকেশ্বর গেছিলাম, সেখানে ওই রাত 10টার সময় দেখছি ভক্তরা জল ঢালতে চলে এসছে। আমি কি হলো, আমরা এত সকাল সকাল জল ঢালতে চলে এসছে, তাহলে ভক্তরা বেরোচ্ছে কখন? আজকে যাব ভোরবেলা, যাব গিয়ে দেখব। আমরা কিন্তু ভোর 6টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, এবং এই শেওড়াফুলি এই স্টেশনে আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে 7টা 8টায় আমরা চলে এসেছি। এসে তারপরে আমরা ভিডিও চালু করেছি। এই 8টার সময় ভক্তের ভিড় দেখুন। এই ভক্তরা যদি এখন এই 8টার সময় জল ভরে রওনা দেয়, তাহলে অবশ্যই তাদের 10টার সময় পৌঁছে যাওয়ার কথা। তো তার জন্যেই আমরা সেদিনকে দেখেছিলাম যে কত ভক্ত তারকেশ্বরে উপস্থিত হয়ে গেছে রাত 10টার সময় জল ঢালার জন্য। কিছু কিছু ভক্ত তো বলছে যে রাত 12টা না বাজলে আমি জল ঢালবো না, অপেক্ষা করছে যে যেই রাত 12টা বেজে পরের দিন সোমবার হবে তখনই গিয়ে জল ঢালবে। আর কেউ কেউ তো রবিবারেই রাত্রেই জল ঢেলে দিচ্ছে, কোনো ব্যাপার না। বললামই তো প্রথমে যে বাবার কাছে রবিবার, সোমবার, মঙ্গলবার কোনো ব্যাপারই নাই। তারকেশ্বর একটা কি বলবো, এটা শ্রাবণী মেলা, এটা জাতীয় মেলা বলে ঘোষণা হয়ে গেছে। আর এই মেলায় এখন ভক্ত প্রচুর ভিড়, আর রাস্তায় কোনো কষ্ট নেই। এখন চারিদিকেই সমস্ত পুলিশ, সিকিউরিটি, সমস্ত কিছুই আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। আপনি কেন্দ্র রয়েছে, সব সঙ্গে আরো
জলের ব্যবস্থা করা আছে, কিছু দূর পর পরই জলের ব্যবস্থা করা আছে, গরম নর্মাল ঠান্ডা সব রকম জলের ব্যবস্থা করা আছে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আরও মানে কি বলবো, প্রশাসন যথেষ্টভাবে মানে গার্ড দিচ্ছে এখন, যা দেখছি আমরা রাস্তাঘাটে। আগে যেরকম মানে এখানে সেখানে বসে বসে বাবার প্রসাদ ভক্তরা নিত, সেগুলো এখন ফুললি গার্ড দিচ্ছে, কারণ ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা, কারণ প্রশাসন এখন এগুলো অ্যালাউ করছে না। যেগুলো আমরা যা দেখেছি সেটা অনুযায়ী বলছি। আর শেওড়াফুলি স্টেশন আপনাদেরকে দেখালাম, শেওড়াফুলি স্টেশনের পরে এবার আমরা দেখাবো শেওড়াফুলির যে মেন গেটটা, ওই মেন গেটটা আমরা আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। আপনারা ওই মেন গেট দেখলে বুঝতে পারবেন। মেন গেট প্রতি 3-4-5 মিনিট অন্তর কি 10 মিনিট অন্তর অন্তর গেট যখন উঠছে, তখন অসংখ্য ভক্ত গেট পার হচ্ছে। আর গেট পার হলেই যে মানে আর ভক্ত থাকছে না তা না, গেট ফেলা মাত্র ওখানে 500-1000 ভক্ত মানে মিনিটের মধ্যে জমা হয়ে যাচ্ছে। মানে কি বলবো, ভক্তদের কন্ট্রোল করা প্রচণ্ড টাফ ব্যাপার, তবুও প্রশাসন চেষ্টা করছে সঠিকভাবে সুস্থভাবে পরিচালনা করার। প্রশাসনকে আপনারা ধন্যবাদ জানাবেন। আর প্রশাসনের আমি সত্যিই প্রশংসা করব, এত ভক্ত ম্যানেজ করা এবং এত প্রশাসনের মেলা ম্যানেজ করা সহজ ব্যাপার নয়। তবে যাই হোক, ভিডিওটা দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু শ্রাবণী মেলার সমস্ত আপডেট আপনাদের দেব। পরের সপ্তাহে আমরা চেষ্টা করব লাইভ দেখানোর, তাই সঙ্গে থাকবেন আমাদের। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা তো এই ভিডিওর সঙ্গে সঙ্গে নানান ভিডিও দেখাবো, আমরা চেষ্টা করবো আরও বাবার অনেক অনেক ধাম দেখাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।